নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি রান্নাঘর থেকেই। এই যে এখন সকালবেলা ভাতটা হয়ে গেছে, 7:30টার মতন বাজে। সুনুকে আঁকার ক্লাসে দিয়ে চলে এসেছি আমি। এদিকে যে কালকে যে মাছগুলো এনে রেখেছিলাম তাকে তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সকাল থেকেই একদম ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, কারণ ডিপ ফ্রিজে থাকলে আইসটা মেল্ট হতে অনেকটাই সময় লাগে। সেই জন্য মেল্ট হয়ে যাওয়ার পরে আরেকবার ধুয়ে নিয়ে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছটা করব, আলু দিয়ে একটুখানি মাছ করব, বেশি ঝোল করব না, মাখা মাখা মতন করব। আর কালকে যে সবজিগুলো নিয়ে এসেছিলাম, যেমন ঢেঁড়স, উচ্ছে, আলু, এটা একটা ভেজে নেবো শুধু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে, তাহলে আমার হয়ে যাবে ভাজাটা নিরামিষ হবে। আমি ওই ভাজা দিয়েই খেয়ে নেবো। আর খাওয়ার সময় একটুখানি আচার খাবো। আচারটা তো খেতে পারবো, আচারটা নিরামিষ। টমেটো তো পুড়াতে পারবো না, কারণ পোড়া জিনিস তো আজকে খাবো না। তো এই মাছ তরকারি আর একটা সব রকম 5 মিশালি ভাজাটা করে নেবো। তো চলুন তাহলে এবার রান্নাবান্নার দিকে এগিয়ে পড়ি। অলরেডি 7:30 বেজে গেছে। কালকে তখন অনেকটাই কাজ এগিয়ে গেছিলো, আজকেও তেমন খুব একটা টাইম হয়নি। তো গ্রাইন্ডারে পেস্ট করে নিলে মশলা তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন তাহলে ফ্রিজ মধ্যে থেকে সবজিগুলো সব বের করে নিয়ে আসি, তারপরে এদিকে রান্নাবান্নাটা চাপিয়ে দেবো। দেখুন এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। আর এদিকে ঝোলের জন্য আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে ঢেঁড়সটাকে এইভাবে কুঞ্চি কুঞ্চি করে কেটে নিচ্ছি। শুনো এইভাবেই ভাজা ভালোবাসে, শুনুও ভালোবাসে আর আপনাদের দাদাও ভালোবাসে, সেই জন্য শুনু খাবে, বাকিটা আপনাদের দাদার জন্য রেখে নেবো। আর এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এক জায়গায় সব ছোলাগুলো জড়ো করে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নেবো, একটা টমেটো পেস্ট করে নেবো মাছ তরকারির জন্য। একটা বের করে নিয়ে এসেছি। আর এই যে উচ্ছেটাকে এইভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তার সাথে আলু, একটা লবণ হলুদ মাখিয়ে এই দিকটা নিচে রেখেছি, নাহলে সব ঠেকাঠেকি হয়ে যাবে। ওইদিকে আলুটা ভাজা হয়ে গেলে ওটাতেই ঢেঁড়স ভেজে নেবো, তারপরে উচ্ছে আলু ভাজবো। আর এদিকে মাছ তরকারিটা করে নেবো। এই যে দেখুন এদিকে আমার এই যে করলা আলুটা ভাজা হয়েছে, একদম পুরো ছেঁকে নিয়েছি। এদিকে এই যে ঢেঁড়স ভাজাটা হয়ে আগে এই যে এগুলো করে নামিয়ে রেখে তারপরে এই মাত্র মাছের ঝোলটা বসালাম, কারণ নাহলে সেই এক জায়গাতেই সব ঠেকাঠেকি হবে। এই যে দেখুন অনেকটা তেল বেশি হয়ে গেছে, থাক কড়ার মধ্যেই থাক, একটা ঢাকা দিয়ে দিই। এদিকে এই যে মাছের ঝোলটাই জাস্ট বসালাম জানেন, নাহলে সেই ঠেকাঠেকি হবে, সব গুলিয়ে পালিয়ে সব একাকার। সোনার জন্য একটা ভাজা পিস রেখে দিয়েছি, ও বলেছিল আমার জন্য একটা ভাজা রাখবে, কেটে রেখে দিয়েছি। ঝোলটা এই যে এবার যাবো, রান্নাবান্না অলরেডি কমপ্লিট। বেজে গেছে 11:30, চলে এসেছি বাড়ি। জাস্ট একটু আগে গেলাম বাইরে, যে সাইকেলটা রেখে কেটে তালা দিয়ে দিয়েছি। বন্ধুদের সাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে 11:30 বেজে গেছে। একটু সবাই মিলে মেলায় ঢুকেছিলাম, তো ওরা সব টুকিটাকি কেনাকাটা করলো। আমি তেমন খুব একটা কিছু কিনিনি, জাস্ট এটা শুধু একটা পেন্টিং কিনলাম, ভালো লাগলো বলে নিয়ে বাড়ি চলে এসেছি। সব বাসনপত্র সব পড়ে আছে, আবার 3টে থেকে নাচের ক্লাস, সব কিছু কাজপত্র গুছিয়ে রেখে তারপরে আবার যেতে হবে। এখন যাই একটুখানি রান্নাঘরে, বাসন এখন মাজবো না, 1:30টার সময় ওকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একেবারে বাসনগুলো মেজে নেবো। এখন যাবো একটুখানি রান্নাঘরে, আটাটা মাখিয়ে রেখে দেবো। বেজে গেছে 3টে বাজতে 5 মিনিট বাকি, 2:55। কী করবো বলুন, 3টের মধ্যেই যেতে বলেছিল। সব কিছু এবার কাজ বাজ তো যেহেতু মা নেই, আমাকে তো সব কিছু গুছাগুছি করে তারপরে তো যেতে হবে। ঘরে ফ্রিজের কোড, টিভির কোড সব খুলে ফেলেছি। হ্যাঁ, থাকবো না, বাই চান্স যদি বজ্রাঘাত হয় তাহলে আর দেখতে হবে না। রুটিটাও করা হয়ে গেছে, এক বালতি জল এখানে ভর্তি করে রেখে দিয়ে গেছি। স্কুল থেকে নিয়ে এসে আর আমার আর নিস্তার নেই, যে দেখুন বাসনগুলো মেজে রেখে দিয়েছি। এদিকে রুটিটাও করে নিয়েছি, এলে আর কোনো ঝামেলা নেই। ঘর দুয়ার ঝাঁট দিয়ে দিয়েছি, আর কিছু কাজ নেই। জানি না আকাশটা কী করবে। সেই শুনুকে যখন আনতে গেছিলাম 1:30 থেকে সে এরকম শুধু হয়েই যাচ্ছে একদম দেখুন কালো মতন। চলুন তাহলে এবার রওনা দিই নাচের ক্লাসের জন্য। এই যে দেখুন চলে এসেছি নাচের ক্লাসে, টিচার্স ডে সেলিব্রেশন হচ্ছে। এদিকে এই যে বাচ্চাগুলো আছে, এই যে আমাদের ম্যাডাম। তুমি তাহলে ভিডিও করবে, এই দিকটা কাট করে তো লেবার দুটো দেখা দেখাতে নাম বলে তুই এখানে আয় না, দুজনে একই রকম জামা পরে আছিস। হ্যাপি টিচার্স ডে,
খাবে, কারণ কাল থেকে প্রচুর মাছ। বলবো খোলার পর দেখা হবে। তুই বলবো মুখটা বড় এরকম বুঝ গিয়া আমি বলে দিয়েছি। ও এখন মানে বিশাল সারপ্রাইজ করবে, কি জানি আমাদের কি বেরোবে, সব নেই তো ভয় লাগে সাপই বেরোবে যদি বেরোবে আমি আর নেই এগুলো থাকবে কি আছে উড়িয়ে বাবার না, আমি একটা দেখবো তারপর আমি পুলবো। না না কিছু নেই, বিড়াল আছে বিড়াল রতন ঘরে ওয়াও কি সুন্দর, হেভি হয়েছে, হেভি হেভি হয়েছে। গিফটটা পেয়ে কেমন লাগছে? তোর মা আর তোর বউ, আমি গিফট পেয়ে ভীষণ খুশি। তেমন 25-60 কিছু আসতে হয়, তাহলে আমার কিছু আর ঠিক হবে না। লাস্টে আমরা ফকির হয়ে যাব। তুলি তো রাখি বাঁধা বাকি থেকে গেছিল নাকি রে? আমি তো রাখি দেখে ছিলাম না, কোথায় ছিলাম মামার বাড়ি। বেজে গেছে 5টা 10, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। যাক বৃষ্টিটা খুব একটা জোরে হয়েছে বলে নেই, এই যে একটু এভাবে। সমস্ত কাজ তো কমপ্লিট করে গেছিলাম, কোনো আর কাজ নেই, ঝাঁটও দিয়ে দিয়েছি। এবার জলটা ভরে রেখেছি, একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তারপরে সন্ধে দেবো। এত তাড়াতাড়ি দেবো নি, এই যে জানালাগুলো সব বন্ধ করে দিয়ে গেছিলাম জানেন, যেভাবে আকাশ ডাকছিল। ফ্রিজ বন্ধ, টিভির কোড, ফ্রিজের কোড সব খুলে রেখে গেছিলাম। আমি থাকবো না থাকবো, ঝড় জলের দিন এখন বলা যায়নি। এরকম কাজ সারা থাকলে কোথা থেকে এলে যেন ভালো লাগে। আর এখন কিছু কাজ নেই। তাহলে আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। নমস্কার।